কোরবানির পর থেকে কোরবানির মাংসের ভুনা খাইতে 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 নাড়ি বুড়ি আমি সব আওলায় ফেলছিলাম গাইজ। সো একদিন মনের দুঃখে হাঁটতেছিলাম, তখন সিরাজ মিয়ার সাথে দেখা হলো। সিরাজ মিয়া বললো, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই। তো সিরাজ মিয়া আমাকে নিয়ে গেল সিরাজের চুই গোস্তে। সো আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো সেখানে গিয়ে প্রথমে নিয়ে নিয়েছিলাম সাদা ভাত আর ঘি। গরম গরম ভাতে ঘি আর এই পেঁয়াজ ভর্তাটা খাইতে জাস্ট অসাধারণ লাগছে। আমার কাছে মনে হয়েছে যে ওদের এই পেঁয়াজ ভর্তা আর ঘি দিয়ে মোটামুটি 2-3 প্লেট ভাত সাবার করে দেওয়া যাবে। আসলে মাংস খাইতে খাইতে মনটা জানি কেমন ভর্তা ভর্তা করতেছিল, তো ভাবলাম একটু ভর্তা নিই। ভর্তা নিয়ে দেখলাম যে জিনিসটা আসলে অসাধারণ। গরম ভাতের সাথে পেঁয়াজ ভর্তা, ও আর সাথে নিয়ে নিয়েছিলাম একটা আলু ভর্তা। আর গরম ভাতের সাথে আলু ভর্তা আর ঘিয়ের কম্বিনেশন, তো এটা বলার কিছু নাই, এটা যে অসাধারণ লাগে এটা সবাই জানে। তারপর তাদের একটা ডাল নিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে গরুর চর্বি এবং হাড্ডি দিয়ে এই ডালটা রান্না করে তারা। এটা মেবি 90 টাকা ছিল দামে, কিন্তু দামের হিসেবে খাইতে অনেক বেশি জোশ ছিল। সো আমি ডালটা উপভোগ করতেছিলাম, তার মধ্যে সিরাজ মিয়া পাঠা দিল মাংস দিয়া। বললো, গরু খাইতে খাইতে নাড়ি বুড়ি আউড়ায় ফেলছো, কিন্তু খাসি তো খাও নাই, নাও একটু খাসি ট্রাই করে দেখো। সো এই লোক আইসা প্রথমে আমাকে এত বড় একটা পিস দেখাইলো। সো এই বড় পিস দেখে আমি আবার গইলা গেলাম, ভাবলাম মাংসটা মনে হয় জোশ হবে। আর খাসির মাংস এমনিতেই সফট টেন্ডার জুজি থাকে। আর মাংসের পাশাপাশি তারা আপনাকে দিয়ে দিবে 2 থেকে 3 পিস রসুন আর 2 থেকে 3 পিস চুই ঝাল। আর রসুনটা পেয়ে আমি মোটামুটি অনেক খুশি হয়ে গেলাম, কারণ রসুনের টেস্টটা মাংসতে অনেক বেশি ভালো লাগে। আর সিরাজের চুই গোস্তের যে রসুনটা থাকে এটা দিয়ে খাইতে তো অসাধারণ লাগে। মাংসের পিসটা হাতে নিয়ে বুঝে গেলাম আমার বিগ এল লাগ গেয়া। মানে আমি একটা বাজে একটা পিস পাইছি। এই পিসটা জাস্ট একটা পর্দাই ছিল ভাই, পর্দা ছাড়া একটু মাংস ছিল না। যাই হোক, আমার খুবই হতাশ করছে এই পিসটা। 220 টাকার একটা পিস যদি এরকম টোটালি একটা পর্দা টাইপের হয় তাহলে আর কি বলবো। যাই হোক গাইস, কিন্তু চুইটা ছিল সুপার ফ্রেশ। চুইটা খাইয়াই একটা চুইয়ের যে বৈশিষ্ট্য আছে যে খাইলে আপনার একটা ঝাল ঝাল ধাক লাগবে, সেই ধাকটা একদম পারফেক্টলি লাগতেছিল। আমি তত বেশি ঝাল খাই না, সেই জন্য আমার চোখ মুখ দিয়ে একদম পানি বেরিয়ে গেছিল। যাই হোক গাইস, এখন 200 টাকা দিয়ে তো মাংস পিসটা কিনছি, খাতে তো হবে। সো আমি টাইনা টিনা ছিঁড়া ছিঁড়া খাওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু এই পিসটা আমার পুরাই হতাশ করছে। কিন্তু মাংসের টেস্টটা, আপনি মশলার ঝোলের যে ফ্লেভারটা ভালো লাগছে, কিন্তু তেলের পরিমাণটা আমার একটু বেশি লাগছে। কিন্তু তাদের রসুনটা যে ছিল, রসুনটা আর চুইটা, আমার কাছে চুইটা একদম বেস্ট লাগছে। মনে হচ্ছে যে একদম ফ্রেশ একটা চুই, যেটা খাইলে একদম গলা একটা ধাক লাগতেছে, মুখে একটা অন্যরকম ফ্লেভার লাগতেছে। সো আমার অবস্থা খারাপ হয়ে গেছিল আর 2টা চুই খাইয়া পরে আর আমি আরেকটা চুই খাওয়া সাহস করতে পারি নাই। তারপর তাদের রসুনটা নিলাম, নিয়ে আবার একটা বাইট নেওয়ার চেষ্টা করলাম। পুরা ভালো করে বড় রসুনটা সুন্দর করে চাটকায় বাটকায় লাটকায় দিয়া ভালো করে মাখায় চাকায় মুখে ভরে নিলাম। আর মুখে ভরার সাথে সাথেই বুঝলাম যে অমৃত। মানে ওদের মাংসের ঝোলের কথা একদম না বললেই নয়। মানে এর টেস্ট অনেক বেশি ভালো, কিন্তু মাংসের যে পিস, এক পিস মাংস দেয় 220 টাকায়। তাদের একটু দেখে যাচাই বাছাই করে দেওয়া উচিত ছিল। যদিও চুজ করতে দিবে আপনাকে, কিন্তু আর কি করার, ভাগ্য খারাপ থাকলে কি যা হয়। যাই গাইস, তারপর কোনো মতে মাংসটা আর কি কোনো মতে খাইয়া বাকিটুকু ফেলে দিতে হয়েছে। আর তেলের আধিক্যের কারণে খুব বেশি একটা ভাত খাওয়া যায় না, কারণ তেল বেশি থাকলে সেই খাবারটা অনেক বেশি ভারী ভারী লাগে। বাই দ্য ওয়ে গাইস, তাদের যে চিংড়ি মালাইকারি আছিল ওটা আমি আরেকদিন গিয়ে টেস্ট করছিলাম অফ ক্যামেরায়। সো আমার কাছে খুব একটা ভালো লাগেনি। সো মালাইকারিটা আমার একদমই রেকমেন্ডেশনের বাইরে থাকবে। সবশেষে ট্রাই করলাম তাদের বোরহানি। সো বোরহানিটা অ্যাজ ইউজুয়াল ছিল একদমই বেসিক। তারপর তাদের টক দইটা ট্রাই করলাম। টক দইটা আহামরি ছিল না, কিন্তু মিষ্টি ব্যালেন্স থাকে, আমার কাছে খুব ভালো লাগছে। আর একটা ভারী খাবারের পরে এরকম একটা টক দই খাওয়াই যেতে পারে, আমার কাছে খুব ভালোই লাগে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ গাইস, টাটা।